শুভ সকাল প্রিয় বন্ধুরা। দেখো সকালবেলায় আজকে 8টার দিকে ব্লগটা শুরু করলাম। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমার ছোট্ট একটা ত্রিপুরা রাজ্য থেকে তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমি ব্লগটা শুরু করতেছি। তো চলো তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটা দেখো না কেড়ে, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আমরা মোটামুটি ভালো আছি, তেমন ভালো নাই গো বন্ধুরা। কারণ দেখো ভালো থাকার পরিস্থিতিতে আমরা নাই এখন, আমরা পরিস্থিতি এত খারাপ জায়গাতে দাঁড়াইছে। কারণ জানি না কে রে ভগবানে যে এত অগ্নি পরীক্ষার মধ্যে কিছুদিন পরে পরে আমরা ফালা। আর এমনি তো আজকে কয়েক বছর ধরে অগ্নি পরীক্ষার মধ্যেই আমরা আছি। এটা নিয়ে সেরেই সুখে শান্তিতে সবটা নিয়ে সেরেই জীবনযাপন করতেছি। তো এদিকে দেখো রান্নাও করতেছি, তারপরে একটু ভিডিও শুরু করলাম। কারণ ব্লগ যদি শুরু না করি, প্রত্যেক দিন তো ব্লগ দিই আমি, তো ভিডিও এডিট ভিডিও না করলে ভিডিও কীরকমভাবে দিব। তো আমারও কিন্তু মনটা ভালো না, কারণ মনটা যেমন সত্যিই ভালো না, আর মনটা তো প্রচণ্ড খারাপ। কারণ দেখো শুক্রবারের রাত্রে আমি ঘুমাইছি, তো ঘুমানে আমার কানে কি ফুক ঢুকছে নাকি তা আমি নিজেও বুঝতে পারতেছি না। তো আমার কানটাও অনেকটা ব্যথা করতেছে, যেরকম লাগে মনের একটা সন্দেহ ফুক আছে ভিতরে। তো এই কারণে আমি এদিকে রান্নাবাড়ি সেরে আর কোনো কিছু শেয়ার করছি না। রান্নাবাড়ি একদিকে করছি আর একদিকে ধোয়াধাই করছি। আজকে রান্না করছি আমি সয়াবিন আলু দিয়ে নিরামিষ তরকারি রান্না করছি, আর মিষ্টি কুমড় দিয়ে টক রান্না করছি, আর কিছু রান্না করছি না। তো এটি রান্না করে সেটা এদিকে তাড়াগুড়া করে সব রেডি হয়ে গেছিল। তারপরে দেখো আমি ডাক্তারের চেম্বারে পড়ছি, আর ডাক্তারবাবু আইতে নাকি প্রায় 9:30 থেকে 10টা বাজবো। আর আমি কিন্তু 9টার সময় গেছি, যেহেতু কানের ডাক্তার আমি আর দেখাইছি না, দেখামো আজকে, তো নাম তো লিখতেই এই কারণে আমি সকালবেলাই আয় পড়ছি। তো এদিকে আইসারা নাম লেখাইছি, নাম লেখাইয়া অনেকক্ষণ সময় আসছিলাম। ডাক্তারবাবু আইছিল প্রায় 10:30 পৌনে 11টার দিকে। তারপরে আমি বাড়ি ডাক্তার দেখাইয়া এসে ডাক্তারে কইছে যদিও আমার কানে ফুক ঢুকলেও বাইরে হয়ে গেছে, আর কানের পর্দাটার মধ্যে একটু লাগছে, এই কারণে আমার কানটা ব্যথা করে। তো এদিকে কিছু ওষুধগুলো দিয়া দিল। তো এদিকে আজকে দেখো ডাক্তার একটু সমস্যা লেগে যায়, সেটা ডাক্তারের কাছে আজকে 1000 টাকা খরচ। তো যাও রোগ টুক নিয়ে তোর বইয়ে থাকুন যেত না। তো ডাক্তার দেখা এলাম, তো ভাত খেয়ে একটু শুইলাম। আর তারপরে কিন্তু ভাত খাইছি যে আজকে, তো এরকম একটু কেমন যেন একটু বিকাল অতীতে একটু ক্ষুধা লাগছে। তারপরে বিকালবেলা 4টার সময় আমি একটু খিচুড়ি বয়েছি আর কি প্রেশার কুকারে। তাদেরকে খিচুড়ি বানাইছি আমি, শুভ, শাশুড়ি মা খাইলাম 3 জনে। তো খাওয়ার একটু পরে আমি গাছে যেহেতু কাঁঠাল আছে, কাঁঠালটি তো অনেকটা উপরে আর পাকলে ফাড়ানো যাইতো না। তো এটিরে বাঁশের মধ্যে দাও বাইন্দে সেটা তারপরে কাঁঠালটি পাইরে আনলাম 4টা কাঁঠাল। আর এদিকে দেখো শুভ গোলাপ ফুলটা পাইরালে তো অনেক করতেছে আমার, এখন যেমন শরীরটা একটু ফ্রেশ লাগতেছে। আজকে কতদিন একটু মন মরা একদম অশান্তি লাগে, কোনো কিছুই ভালো লাগে না। টাকা পয়সার সমস্যা নিয়ে এই যে দেখো টাকা পয়সা মানুষে মারতেও পারে আর বাঁচাইতে পারে। কয় না যে চিন্তা রোগের কোনো ওষুধ নাই, জ্বর হোক বা তোমার বিভিন্ন ধরনের রোগ হোক ওষুধ খাইলে ভালো হয়ে যাবা। কিন্তু টাকা পয়সার টেনশন যদি একবার মাথার মধ্যে ঢুকে, তুমি যত টাকারই ওষুধ খাও ওই টেনশন কিন্তু মাথাতে সরতো না। তো আমরা লগস সেমি এরকমই হইতাছে। তো আজকে সারাদিনটাই মোটামুটি একটু বৃষ্টি, তো অল্প বৃষ্টি। আজকে একটু পরে আর বিকালবেলা একটু বৃষ্টি নেই। তো এদিকে দেখো মা ছেলে মিললে একটু শয়তানি করতেছে আর কি, যেহেতু অনেকটা টেনশন পাতলা হয়েছে কি কমু বন্ধুরা। আর হওয়ার মতন যদি আমার কানের ভিতরে ফুক ঢুকতো আমি হয়তো কি করবো আমি নিজেও পাইতাম না। ডাক্তারের কাছে কিন্তু আমি গেছিও একলা, শুভর বাবা তো বাড়িতে নেই।
আছে অনেকটা দূরে তেলিয়ামুড়া আর কি। তো আমি একলা একটু ডাক্তার দেখে এসেছি, তারপরে একটু সারাদিন যাই কিছু করলাম। সন্ধ্যার পরে আবার এত বৃষ্টি নামছে, তো ওইদিকে বৃষ্টি নামছে, তারপরে রাত্র বাজে 8টা, আর একটু চায়ের আড্ডা না দিলে কি জমে। তো এদিকে সন্ধ্যার সময় একটু চা আর পাঁপড় ভাজতেছি। তো চাটাও শুধু আমিই খামো, আর আমার শাশুড়ি মা কোনো চা খায় না, আগে খাইতো। চা না খেলে মানে চা খাইলে অনেকটা গ্যাস ট্যাসের সমস্যা হলে বাড়ে, এই কারণে চা খানা। আর আমি কিন্তু মোবাইলে যেহেতু 10% চার্জ, যে সময় ভিডিওটি করছি এই কারণে আমি বাইরের মানে ভিডিওটি করছি যে অন্ধকার, মোবাইলের লাইটটা জ্বালাতে পারছি না। আর এদিকে দেখো এই পাপড়টি কিন্তু শুভর বাবা ওই দিনই আনছিল। তো আজকে ওই দিন চুক্তিরে দিয়ে গেছিলাম কয়েকটা, আইছিল আমরা বাড়ি। আর এদিকে চারি পাঁচটাই নিয়েছি নিয়ে আমিও আনছিলাম। তো এই পাপড়টির লগে নিয়ে ভাবতেছি। তো মানে বিকালবেলাও 4:30টার দিকে খাইলাম খিচুড়ি, আর ওখানে খামো টিফিন। আজকে জানি না ভাত খাওয়া হইব না কিতা, আমারও রান্না আছে ঘরে। দুপুরবেলা আমি আমার সেটা ডিম বড়া করছি, ডিম বড়াও আছে, মিষ্টি কুমড়োর টক, তারপরে সয়াবিনের তরকারি। আজকে রাত্রে কিছু রান্না করানো লাগতো না, বাড়তি শুধু রাইস কুকারে দিয়ে গরম করবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, আর কমেন্ট কিন্তু করবা, অবশ্যই কমেন্ট করবা আমার ভিডিও দেখে। তো চলো আমরা এদিকে চা আর পাপড় খাই, আমরা ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি। মা ছেলে মিলে টাটা।